ফয়সাল এই সমস্ত যারা আছে আমরা এই জায়গাটাতে এই সবসময় আমরা এই জায়গাটাতে নেতৃত্ব ওপেন আছি না। আসলে আজকে অনেকদিন ঘুমাইতে পারছিলাম না। আজকে বিদেশ থেকে আসছিলাম 2018 সালে এই স্বৈরাচারী সরকার আমাকে 2টা মামলা দিয়া জেলে বাড়াইছিল। আমি বলে বিস্ফোরণ করছিলাম, বিশ্ব সমাজ আইনে 2টা মামলা দিয়েছিল। আসলে এই সমাজে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে ছিল, কিন্তু এই সমাজে কারো ওই সময় কেউ প্রতিবাদ করার ভাষা ছিল না। আজকে আমাদের সেই ভাষা করার অধিকার আমাদের ফিরে আসছে। আমি একটা কথা বলতে চাই, এই দেশ থেকে স্বৈরাচার চলে গেছে, আর ইনশাআল্লাহ 100 বছর ভিতরে এই স্বৈরাচার এই দেশে আসবে না। আপনি কেমন আমরা এই অঞ্চলে প্রতিবাদ করবো, প্রতিরোধ করবেন সবাই যারা এই জায়গায় চাঁদাবাজি করবে তারা অবরোধ করবেন। কারণ আমরা আজকে অনেকদিন ধরে যখন স্বাধীন হয় ছাত্র আন্দোলন অধিকতম বিকালে আমাকে বলতেছে যে তুমি কই যাও, তাইও না তোমাকে ধরে নিয়ে যাবে, গুলি করবে, এটা করবে, এটা করবে। তবে আমি ছেলেদের জন্য আমরা ফারুক, বাসাদ এবং মোহাম্মদ হোসেন এবং আনোয়ার আমরা অনেক কিছু বাচ্চাদের জন্য অনেক কিছু বানাইছি যে বাচ্চারা খাওয়ার জন্য। এই জন্য আমার ছোট ভাই বড় ভাই যারা আছেন সবার কাছে একটা অনুরোধ, কেউ কোনো চিন্তা থাকবেন না। ভবিষ্যতে বিএনপি কিভাবে চালানো লাগবো আমাদের নেতৃবৃন্দ আছে, সবার কাছে আপনার মতামত নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই শান্তির সমাবেশে আমরা সব সময় শান্তির লক্ষ্যেই কাজ করব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 2 নং ওয়ার্ডের আব্দুল সালাম, তাকে বক্তব্য দেওয়ার জন্য।